রাতভর ট্রেনে এসে আশাকর্মীদের একাংশ অভিযান তো দূর, গন্তব্যে পর্যন্ত পৌঁছতেই পারলেন না। শিয়ালদহ স্টেশনেই পুলিশ আটকে দিল তাদের। প্ল্যাটফর্মে বসেই অবস্থান বিক্ষোভে সামিল হন তারা। আবার একাংশ বাধ্য হয়েই পুলিশি বাধা উপেক্ষা করে ধর্মতলামুখী হন। তাদের জন্য পুলিশ প্রস্তুত রেখেছিল লোহার দুর্গ। পুলিশের সঙ্গে ব্যাপক ধস্তাধস্তি হয় আশাকর্মীদের। শহরের রাজপথ আজ বেগুনি রঙের দখলে। পূর্ব ঘোষণা মতো বুধবার সল্টলেকে স্বাস্থ্য ভবন অভিযান ছিল আশাকর্মীদের। স্বাস্থ্য ভবন পৌঁছানোর জন্য উত্তরবঙ্গ এবং দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলা থেকে কলকাতায় আসেন তারা। ট্রেন থেকে নামেন শিয়ালদা এবং হাওড়া স্টেশনে। তাদের অভিযোগ, স্টেশনের মধ্যেই তাদের আটকে দিচ্ছে পুলিশ প্রশাসন। স্টেশনের বাইরে বার হতে দেয়া হচ্ছে না। ফিরতি ট্রেনে বাড়ি ফিরে যাওয়ার পরামর্শ দেয়া হচ্ছে। শিয়ালদা স্টেশনে তারা পৌঁছতেই তাদেরকে এইভাবে আটকে দেওয়া হয়েছে এবং এইভাবে একাধিক আশাকর্মী তারা এখানে বসে রয়েছেন। তারা স্লোগান দিচ্ছেন বারবার এবং তাদের যে দাবি ভাতা বৃদ্ধি, মাতৃকালীন ছুটি সহ বেশ কয়েক দফা দাবি নিয়ে স্বাস্থ্য সচিবের সঙ্গে বৈঠক করার কথা আশাকর্মীদের আজকে ছিল। তাদের ডেপুটেশন জমা দেওয়ারও আজকে কথা ছিল। আমরা নর্থ বেঙ্গল থেকে এসেছি, তো অনেককে গাড়ি থেকে নামিয়ে দেওয়া, ট্রেন থেকে নামিয়ে দেওয়া হয়েছে এবং যারা আসতে পেরেছি শিয়ালদা স্টেশনে তাদেরকে আটকে রেখেছে এবং আরও অন্য জায়গায় আমাদের আটকে রেখেছে। স্বাস্থ্য ভবনে যেতে দিল না, তার আমরা পুলিশ প্রশাসনের কাছে জবাব চাই। মানে 163 বিএনএসএস অ্যাক্টিভ আছে, এই জন্যে এখান থেকে ক্রাউড ওখানে পাঠিয়ে ঠিক নয়, এই জন্য এখানে ডিটেইন করা রাখা আছে। দেখবো ওনার কতদিন এখানে থাকবে। ওনার ওয়াপস বাড়ি গেলে, এখান থেকে ট্রেন করে ওয়াপস বাড়ি গেলে সে বিক্ষোভ তারা করছিল। এখন আমরা দেখতে পাচ্ছি অনেকক্ষণ ধরে বিক্ষোভ করার পর, অবস্থান বিক্ষোভ করার পর এই যে স্ট্রেচার চিত্র সাংবাদিক সূর্য দেখাচ্ছে, এই স্ট্রেচারে করে এক আশাকর্মীকে নিয়ে যাওয়া হচ্ছে হাসপাতালে। তার নাম হচ্ছে স্বপ্না সান্যাল, তিনি বর্ধমান থেকে আসছেন। এইরকম অবস্থান বিক্ষোভ চলতে চলতে হঠাৎই তিনি অসুস্থ হয়ে পড়েন। এই মুহূর্তে অ্যাম্বুলেন্সে করে, স্ট্রেচারে করে অ্যাম্বুলেন্সের মধ্যে করে তাকে নিয়ে যাওয়া হবে এবং বিভিন্ন জেলা থেকে তারা আসছেন, বিক্ষোভ করছেন। তারই মাঝখানে আরেকজন কিন্তু অসুস্থ হয়ে পড়েছেন। তাদের যেই দাবিগুলো রয়েছে সে দাবিগুলো হচ্ছে ভাতা বৃদ্ধি থেকে শুরু করে মাতৃকালীন ছুটি সহ বেশ কয়েক দফা দাবি নিয়ে স্বাস্থ্য সচিবের সঙ্গে তাদের বৈঠক করার কথা ছিল এবং তাদেরকে বিভিন্ন জায়গায় আটকাতে শুরু করেছেন। আমি আরও বেশ কিছু স্বাস্থ্য আশাকর্মীদের পেয়েছি। যে আরেকজন তো অসুস্থ হয়ে গেল, কি বলবেন? অসুস্থ হয়ে গেলে এখন ওনাকে তো চিকিৎসা করতে হবে। চিকিৎসা করার জন্য এখন হাসপাতালে নিয়ে যেতে হবে। উনি হাই প্রেশারের রোগী, উনি প্রচুর টেনশন করেছেন, এইটা নিয়ে চিন্তা ভাবনা করেছেন, চিৎকার করেছেন। আজকে একটা আশা করেছিলেন যে একটা কিছু হবে, সেই আশা ছাই পড়েছে, সেই জন্য হয়তো দুশ্চিন্তাগ্রস্ত হয়েছে, ফলে উনি অসুস্থ হয়ে পড়েছেন। অর্থাৎ শিয়ালদা স্টেশনে আমরা একটু ছবিটা ভিন্ন দেখতে পাচ্ছি। অন্যান্য স্টেশনে যেরকম ধরপাকড় চলছে, এখানে এখনো পর্যন্ত ধরপাকড় না হলেও এইভাবেই অবস্থান বিক্ষোভে বসে রয়েছেন আশাকর্মীরা। বেশ কিছু আশাকর্মী তারা অসুস্থ হয়ে পড়ছেন, সেই ছবিও আমরা দেখালাম সরাসরি। সব মিলিয়ে আশাকর্মীদের এই স্বাস্থ্য ভবন অভিযানকে কেন্দ্র করে একেবারে জেলা থেকে শুরু করে কলকাতা আজ কিন্তু উত্তপ্ত হয়ে রয়েছে। আশাকর্মীদের আন্দোলনে শামিল আরজিকর আন্দোলনের চিকিৎসকরাও। সিনিয়র চিকিৎসক থেকে জুনিয়র চিকিৎসক সকলেই পা মেলালেন আশাকর্মীদের মিছিলে। আশাকর্মীদের যে আন্দোলন, যারা রাজ্য সরকারের সমস্ত পরিকল্পনাকে বাস্তবায়িত করে, তাদেরকে যখন আক্রমণ করা হচ্ছে, আটক করা হচ্ছে, স্বাভাবিকভাবেই আমরা তাদেরকে এই আন্দোলনের সংহতি জানানোর জন্য আমরা এসেছি। বেশ কিছুক্ষণ স্টেশনে আটকে রাখার পর আন্দোলনকারীদের কিছুটা ছাড় দেয় পুলিশ। শিয়ালদহ স্টেশন থেকে বেরিয়ে তারা ধর্মতলামুখী মিছিল শুরু করে। প্রথমত এই আটক অগণতান্ত্রিক, বেআইনি, আইন বিরুদ্ধ। সরকারের পক্ষ থেকে স্বাস্থ্য সচিব জানিয়েছিলেন আজকে আমাদের সঙ্গে বসবেন, তার জন্য আমরা যাচ্ছিলাম স্বাস্থ্য দপ্তরে। তিনি না বসে পুলিশ ডেলিয়ে দিয়েছেন। অবশ্যই তাই, ইতিমধ্যে কিছু ফোন আসছে, বসার কথা বলছে। বাস্তবে তারা বসতে চায়নি বলেই, কারণ আমাদের যুক্তির সামনে তারা সেদিনও দাঁড়াতে পারেনি, আজকেও পারতো না। কিন্তু শিয়ালদা স্টেশনে নাটকীয় মোড় চলছে। তার কারণ কি, যখনই আমরা দেখছি আশাকর্মীরা তারা পৌঁছালেন এই শিয়ালদা স্টেশনে, জেলা থেকে তারা এসেছেন, তাদেরকে কি করা হলো, একটা জায়গায় ব্যারিকেড করা হলো। সেখানে জিআরএম ছিলেন, সেখানে ছিলেন আরপিএফ এর কর্মীরা,
সেখানে উপস্থিত ছিল মহিলা উইনার্স থেকে শুরু করে র্যাক পর্যন্ত তারা উপস্থিত ছিল। প্রথমে ভাবা হয়েছিল তারা সেখানেই অবস্থান বিক্ষোভ করবেন, কিন্তু এই মুহূর্তে AIUTUCর যিনি রাজ্য সম্পাদক আছেন অশোক দাস, তিনি জানিয়ে দিয়েছেন শিয়ালদা থেকে একটি মিছিল হবে এবং সেটা ধর্মতলায় যাবে এবং আশা কর্মীদের তাদের যেগুলো দাবি রয়েছে বেতন বৃদ্ধি থেকে শুরু করে ভাতা বৃদ্ধি, সেইগুলো সামনে নিয়ে এই মিছিল শুরু হবার পর এই মুহূর্তে আমরা শিয়ালদা স্টেশনের ছবিটা দেখাবো। ট্রাফিক জ্যাম, এই মুহূর্তে পুলিশ কিন্তু রীতিমতো নাজেহাল হয়ে যাচ্ছে এই ট্রাফিক জ্যাম সামলাতে। আশা কর্মীদের একাংশ শিয়ালদহ স্টেশন থেকে ধর্মতলার দিকে রওনা দেয়, তবে ধর্মতলা পৌঁছানোর আগে সেই মিছিল আটকে দেয় পুলিশ। নিউ মার্কেট থানার অদূরে ব্যারিকেড দিয়ে পথ আটকানো হয়। বিক্ষোভকারীরা ওই ব্যারিকেড টপকানোর চেষ্টা করতেই পুলিশের সঙ্গে ধস্তাধস্তি শুরু হয়। গরম ধুমধুমার পরিস্থিতি, পুলিশের সঙ্গে রীতিমতো বচসা, ব্যারিকেড ভাঙার চেষ্টা আশা কর্মীদের এবং প্রায় হাজার হাজার আশা কর্মী এই মুহূর্তে কলকাতা কর্পোরেশনের সামনে দাঁড়িয়ে রয়েছেন। কিছুটা গেলেই হচ্ছে ধর্মতলা এবং সমগ্র কর্পোরেশনের সামনে যান চলাচল প্রায় অবরুদ্ধ। আমরা দেখতে পাচ্ছি একদম সামনের দিকে দাঁড়িয়ে রয়েছেন ডিসি সেন্ট্রাল ইন্দিরা মুখার্জি, তিনি সম্পূর্ণভাবে নেতৃত্ব দিচ্ছেন এই মিছিল যাতে আটকানো সম্ভব হয় এবং পুলিশের তরফ থেকে বারবার ব্যারিকেড করে বলা হচ্ছে এখানে কোনো জমায়েতের শিডিউল ছিল না, এই জায়গায় বা এর আশেপাশে স্বাস্থ্য ভবন কেন আটকানো হলো স্বাস্থ্য ভবনে? এখনই জবাব চাই আমরা, আপনাদের জবাব চাই। দিদি আমাদের ডাকেন, একটা ডেট দেন, কিন্তু আমরা গেলেই এইভাবে ব্যারিকেড দিয়ে আমাদের আটকে দেওয়া হয়, জল কামান ছড়া হয়, বায়ু কামান ছড়া হয়। কেন আশাদের সঙ্গে এই অবহেলা কেন বারবার? আমাদের ওইখানে মেয়েরা আটকে আছে, মেয়েরা পুলিশরা অত্যাচার করছে। কি ব্যারিকেড কেন ভাঙলেন? যেতে হবে তো, ধর্মতলা আমাদের আরো মেয়ে আছে, যেতে হবে, স্বাস্থ্য ভবনে আমাদের যেতে হবে। আমাদের দাবি উল্টো দিকের একটা ছবি দেখাবো যে আরেকজন কিন্তু অসুস্থ হয়ে পড়েছেন, প্রায় অসুস্থ হয়ে পড়েছেন। এইদিকে ব্যারিকেড খুলে ফেলে, ব্যারিকেডের দড়ি খুলে ফেলে রীতিমতো ধর্মতলা যাওয়ার দিকে প্রস্তুত হচ্ছেন আশা কর্মীরা। তার কারণ পুলিশে ধাক্কা দিয়ে বুকে মেরে অসুস্থ করে দিয়েছে, আশা কর্মীদের বুকে মেরেছে, মেরে অসুস্থ করে সেন্সলেস হয়ে গেছে। আর যদি কিছু হয় দায় কে নেবে? আন্দোলন চলাকালীন SN ব্যানার্জি রোডে পুলিশের সঙ্গে ব্যাপক ধস্তাধস্তিতে জড়িয়ে পড়েন আশা কর্মীরা। আর সেই সময় নদিয়া জেলা থেকে আসা এক কর্মী গুরুতর অসুস্থ হয়ে পড়েন। পুলিশ বুকে ধাক্কা মেরেছে বলে অভিযোগ তোলেন আন্দোলনকারীরা। যে প্রতিনিধি দল ছিল জুনিয়র ডাক্তারদের তরফ থেকে, যে প্রতিনিধি দল ছিল সেই প্রতিনিধি দলের একজন জুনিয়র ডাক্তার এই মুহূর্তে অসুস্থ হয়ে যাওয়া আশা কর্মীর চিকিৎসা করছেন। জুনিয়র ডাক্তারদের তরফ থেকে আসা প্রতিনিধি দলের মধ্যে সেই ধাক্কাধাক্কিতে স্বাভাবিকভাবে পুলিশ আজ যুক্ত যায়নি, ফলে সেখানে একজন গুরুতরভাবে অসুস্থ হয়ে পড়েছে। তার পালস খুবই ফিবল এবং এখনো সংজ্ঞাহীন অবস্থা রয়েছে। আমরা তাকে প্রাইমারি রিসার্সিটেশন দেওয়ার চেষ্টা করছি। আমরা বলতে চাই যে রাজ্য সরকার, রাজ্য পুলিশ অবিলম্বে তাদের দাবি মানে নেক। সকাল থেকে শহরের রাজপথ দখল করে নেন আশা কর্মীরা, চলে পুলিশি ধরপাকড়। ইতিমধ্যেই আটক হয়েছেন অনেকে। বেগুনি শাড়ির মিছিলে কার্যত স্তব্ধ হয়ে যায় কলকাতা নগরী। ক্যামেরায় সূর্য শঙ্কর অধিকারীর সঙ্গে সুকৃতি ভট্টাচার্যের রিপোর্ট, KTV বাংলা, কলকাতা।